Good afternoon, everybody. Apti Plus Academy for Civil Service is the premier civil service institution in Eastern India. সামনের বিসিএস এর কথা মাথায় রেখে আপটি প্লাস একাডেমি ফর সিভিল সার্ভিসের পক্ষ থেকে আমি সুকমল মিশ্র আপনাদের কাছে কিছু ছোট ছোট টপিক যেগুলো খুব ইম্পর্টেন্ট বিসিএস এর কামিং বিসিএস এর জন্য, যেখান থেকে প্রায় প্রতি বছরই কোশ্চেন আছে, তারপরে ছোট ছোট ভিডিও বানিয়ে তোমাদের আমরা প্রোভাইড করছি। এর আগেও একটা তোমরা হয়তো ভিডিও দেখেছো যে ক্লাসিফিকেশন অফ পাবলিক এক্সপেন্ডিচার, যেখান থেকে বিসিএস এর প্রায় প্রতি বছর মেন্স এবং প্রিলিমস এ কোশ্চেন আসে। সেভাবে আজকে যে একটা টপিক আমরা ডিসকাস করবো সেটা একটা কারেন্ট টপিক, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বাজেট 2025-26। তোমরা জানো যে ইউনিয়ন বাজেট পাস হয় 1 ফেব্রুয়ারি থেকে। 2017 থেকে ইউনিয়ন বাজেট পাস হয় 1 ফেব্রুয়ারি, এবং ইউনিয়ন বাজেট পাস হওয়ার পরে প্রতিটা স্টেট তার নিজস্ব বাজেট পাস করে। এই যে ইউনিয়ন বাজেট যেটাকে আমরা বলি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইউনিয়ন সেন্ট্রাল, সেটা আন্ডার আর্টিকেল 112, that is annual financial statement, that is the central budget, union budget. কিন্তু স্টেট বাজেট যেটা, স্টেট বাজেট কি তাই না, আন্ডার আর্টিকেল 202, under article 202 of the constitution, a statement of estimated receipts and expenditure of the government has to be laid before the legislature of the state in respect of every financial year which run from 1st April to 31st March. This statement is titled as annual financial statement. তাহলে বাজেট আমরা কোথাও কিন্তু উল্লেখ নেই। আমরা বলি যে সরকার বলে যে বাজেট পেশ হচ্ছে, আমরা বলি যে ওয়েস্ট বেঙ্গল বাজেট 12, তোমরা জানো 12 ফেব্রুয়ারি পাস হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বাজেট পেশ হয়েছে হাউসে, স্টেট লেজিসলেচারে। বাজেট টার্মটা কিন্তু কনস্টিটিউশনের কোথাও উল্লেখ করা নেই, যেটা বলা সেটা কি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে যারা ইউনিয়ন যে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা হচ্ছে কত নম্বর আর্টিকেল না 112, আর স্টেট অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটা হচ্ছে আর্টিকেল 202। এই যে ওয়েস্ট বেঙ্গল বাজেট, যেটা তোমাদের বললাম আমি 12 ফেব্রুয়ারি স্টেট লেজিসলেচারে পেশ হয়েছে, কামিং বিসিএস এর কথা মাথায় রেখে তার কিছু কি পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখানে ডিসকাস করব। এই যে ওয়েস্ট বেঙ্গল বাজেট 2025-26 প্রেজেন্টেড বাই ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার চন্দ্রিমা ভট্টাচার্য। তাহলে এই ওয়েস্ট বেঙ্গল বাজেটের ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো কি কি কামিং এক্সামের জন্য। তাহলে ওয়েস্ট বেঙ্গল বাজেট, কত টাকার বাজেট পেশ হয়েছে ওয়েস্ট বেঙ্গলে না 3.89 লাখ করোড়, 3.89 লাখ করোড়, 3.89 লাখ করোড়, 3.89 লাখ করোড় টাকার বাজেট পেশ হয়েছে। এবং সেখানে জানো তোমরা যারা স্টেট এমপ্লয়ি যারা, তাদের জন্য সুখবর দেওয়া হচ্ছে, বাজেটে অ্যানাউন্স করা হয়েছে যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা, তাদের এই বাজেটে 4% ডিএ অ্যানাউন্স করা হয়েছে অ্যাডিশনাল। এবং এই যে ওয়েস্ট বেঙ্গল বাজেট কার উপর ফোকাস করা হয়েছে না গ্রামীণ উন্নয়ন, রুরাল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ওয়েলফেয়ার। তাহলে ওয়েস্ট বেঙ্গল বাজেট 2025-26 ফোকাসড অন, তাহলে আমরা কি বলবো, রুরাল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ওয়েলফেয়ার।
ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, তাহলে কত লাখ টাকার বাজেট পেশ হলো ওয়েস্ট বেঙ্গলে, কত লাখ টাকা বাজেট পেশ হয়েছে, তখন বলবে ₹3.89 লাখ করোড়। ওয়েস্ট বেঙ্গল বাজেটে কার উপর ফোকাস করা হয়েছে, কার উপর জোরদার ফোকাস করা হয়েছে, তখন বলবে যে রুরাল ডেভেলপমেন্ট, দ্যাট ইজ গ্রামীণ উন্নয়ন, পরিকাঠামো এবং কল্যাণমূলক কাজকর্ম। এবার দেখো, এই যে ওয়েস্ট বেঙ্গলের স্টেট জিডিপি, জিডিপি গ্রোথ রেট ওয়েস্ট বেঙ্গল, পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গলে, দ্যাট ইজ দ্য গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি গ্রোথ রেট কত পার্সেন্ট, না 6.8%। এটা মনে রাখবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য স্টেট জিডিপি ওয়েস্ট বেঙ্গলে 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে গ্রোথ কত, 6.8%। যেখানে ন্যাশনাল লেভেলে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ 2024-25-এ 6.37%, 6.37%। তার মানে দেখো, ন্যাশনাল লেভেলের থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেটের জিডিপি গ্রোথ রেট কিন্তু বেশি কিন্তু। তাহলে ন্যাশনাল লেভেলে অর্থাৎ ভারতবর্ষে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট 2024-25-এ যেখানে 6.37%, মানে ধরো 6.4%, সেখানে আমার স্টেটে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জিডিপি গ্রোথ রেট 6.8%। নেক্সট, ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের গ্রোথ কত ওয়েস্ট বেঙ্গলে, না 7.3%। ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের গ্রোথ হচ্ছে 7.3%। কোন ইয়ার, 2024-25। যেখানে ন্যাশনাল লেভেলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের গ্রোথ কত, সেম ইয়ারে 2024-25-এ 6.2%। তার মানে আমরা বলতেই পারি যে ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গ্রোথ এক্সিডিং দ্য ন্যাশনাল ফিগার অফ 6.2%। তার মানে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট, ন্যাশনাল লেভেলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট যেখানে 6.2%, সেখানে ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট 7.3%। ন্যাশনাল লেভেলে এগ্রিকালচার সেক্টরের গ্রোথ কত, 3.8%। 3.8% ন্যাশনাল লেভেলে এগ্রিকালচার সেক্টরের গ্রোথ 3.8%। সেখানে ওয়েস্ট বেঙ্গলে এগ্রিকালচার সেক্টরের গ্রোথ কত, 4.2%। তার মানে ন্যাশনাল লেভেলের থেকে ওয়েস্ট বেঙ্গলে এগ্রিকালচার সেক্টরের গ্রোথ বেশি। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের গ্রোথ যেমন বেশি, এগ্রিকালচার সেক্টরের গ্রোথ ন্যাশনাল লেভেলের থেকে বেশি, সেটা কত, 4.2%। যেখানে ন্যাশনাল লেভেলে 2024-25-এ গ্রোথ কত, 3.8%। সার্ভিস সেক্টর গ্রোথ, ন্যাশনাল লেভেলে সার্ভিস সেক্টর গ্রোথ কত, ভারতবর্ষের সার্ভিস সেক্টরের গ্রোথ কত, না 7.2%। ন্যাশনাল লেভেলে সার্ভিস সেক্টরের গ্রোথ কত, দেখো 7.2%। সেখানে ওয়েস্ট বেঙ্গলের সার্ভিস সেক্টরের গ্রোথ কি, না 7.8%। 7.8%। তার মানে ওয়েস্ট বেঙ্গলের সার্ভিস সেক্টরের গ্রোথ ন্যাশনাল লেভেলের থেকে কিন্তু বেশি কিন্তু। তাহলে আমরা কি বলতে পারি, স্টেটমেন্ট তুলে যদি কোশ্চেন দেয় যে ওয়েস্ট বেঙ্গলের যে কোন স্টেটমেন্ট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রাইট অর রং, সেখানে এই স্টেটমেন্ট থাকতেই পারে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট জিডিপি গ্রোথ রেট ইজ হায়ার দ্যান দ্য ন্যাশনাল লেভেল জিডিপি গ্রোথ। তাহলে আমরা বলবো ঠিক আছে, রাইট স্টেটমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গ্রোথ ইন ওয়েস্ট বেঙ্গল, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গ্রোথ ইজ লোয়ার দ্যান দ্য ন্যাশনাল লেভেল, না, তার মানে একটা রং স্টেটমেন্ট। আমার পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের গ্রোথ ন্যাশনাল লেভেলের থেকে বেশি, এইভাবে কোশ্চেন আসে। তোমরা কিন্তু মনে রাখবে যে তিনটেই কিন্তু ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, সার্ভিস, তিনটে সেক্টরের গ্রোথ কত ওয়েস্ট বেঙ্গলে, এবং সেটা ন্যাশনাল লেভেলের থেকে বেশি। প্লাস ওয়েস্ট বেঙ্গলের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি গ্রোথ কত, সেটাও মনে রাখবে। নেক্সট,
নেক্সট দেখো এবার এই যে গ্রস ভ্যালু অ্যাডেড বা জিডিপি তে ওয়েস্ট বেঙ্গলে যে তিনটে আমার দেশে যে ইকোনমি যে তিনটে সেক্টর, তার মানে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস, তিনটে সেক্টরের ওয়েস্ট বেঙ্গলে জিডিপি তে বা গ্রস ভ্যালু অ্যাডে শেয়ার কত, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য স্টেট গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টে বা স্টেট গ্রস ভ্যালু অ্যাডেড জিবিএ তে এগ্রিকালচার সেক্টরের শেয়ার কত 2024-25টা মনে রাখবে, 2024-25 বা 2023-24, 22-23 মনে না রাখলেও চলবে। দেখো 22-23-এ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর, তার মানে এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড ফিশিং, ওয়েস্ট বেঙ্গলের জিবিএ তে শেয়ার কত ছিল 22-23, 23-24-এ শেয়ার কত ছিল 19.07%, 2024-25 শেয়ার কত 18.58%। তার মানে যদি আমাদের বলে যে অ্যাট প্রেজেন্ট দ্য শেয়ার অফ এগ্রিকালচারাল সেক্টর টু ওয়েস্ট বেঙ্গল স্টেট জিডিপি or West Bengal state value gross, West Bengal state gross value added শেয়ার কত, তখন বলবো কত 18.58%। সেভাবে ইন্ডাস্ট্রি শেয়ার কত আমার রাজ্যে জিডিপি তে বা গ্রস ভ্যালু অ্যাডেড এ, ইন্ডাস্ট্রি শেয়ার কত, যেটা 23-24 ছিল 28.92%, সেটা বেড়ে দেখো 24-25-এ কত হয়েছে না 29%। এবং সার্ভিস সেক্টরের শেয়ার ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টে বা ওয়েস্ট বেঙ্গল গ্রস স্টেট ভ্যালু অ্যাডেড সার্ভিস সেক্টরের শেয়ার কত 23-24-এ যেটা ছিল 52.01%, 24-25-এ সেটা বেড়ে কত হয়েছে 52.42%। তাহলে 24-25-এ ওয়েস্ট বেঙ্গলে জিডিপি বা গ্রস ভ্যালু অ্যাডেড সার্ভিস সেক্টরের শেয়ার কত বলবে 52.42%। তার মানে ন্যাশনাল লেভেলের মতো ওয়েস্ট বেঙ্গলের জিডিপি তে বা জিভিএ তে কোন সেক্টরের শেয়ার সবচেয়ে বেশি, তখন আমরা কি বলবো সার্ভিস সেক্টরের শেয়ার কিন্তু সবচেয়ে বেশি, সেটা কত 52.42%। আর এগ্রিকালচার সেক্টরের শেয়ার কত 18.58% এবং ইন্ডাস্ট্রি সেক্টরের শেয়ার কত 29%। ঠিক আছে, নেক্সট দেখো এবার যে ওয়েস্ট বেঙ্গলে আনএমপ্লয়মেন্ট রেট বলছে অ্যাজ অফ জানুয়ারি 2025, as of January 2025 ওয়েস্ট বেঙ্গলে আনএমপ্লয়মেন্ট রেট কত না 4.14%। ওয়েস্ট বেঙ্গলে আনএমপ্লয়মেন্ট রেট কত 4.14% as of January 2025, যেখানে ইন্ডিয়ার ওভারঅল আনএমপ্লয়মেন্ট রেট কত 7.93%। তাহলে ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট রেট, তার মানে ইন্ডিয়াস ওভারঅল আনএমপ্লয়মেন্ট রেট ইন্ডিয়ার কত না 7.93%, সেখানে ওয়েস্ট বেঙ্গলের আনএমপ্লয়মেন্ট রেট অনলি 4.14%। তার মানে ওয়েস্ট বেঙ্গলের আনএমপ্লয়মেন্ট রেটও কিন্তু ন্যাশনাল লেভেলে আনএমপ্লয়মেন্ট রেটের থেকে অনেক কম। ঠিক আছে, নেক্সট যে পয়েন্ট আমাদের লাগবে এবার, এবার হচ্ছে এই যে ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, ফিসকাল ডেফিসিট। ওয়েস্ট বেঙ্গলের রেভিনিউ ডেফিসিট, ওয়েস্ট বেঙ্গলের যা জিডিপি, তারপরে ওয়েস্ট বেঙ্গলের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট যা,
তার রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গলের রেভিনিউ ডেফিসিট কত অ্যাজ আ পার্সেন্টেজ অফ জিএসডিপি, সেটা 2024-25 কত না 2.38%। 2.38%। কোন ইয়ারে? 2024-25। কিন্তু এই সরকার যখন ক্ষমতায় আসে 2011, ক্ষমতায় আসার ঠিক আগের বছর, তার মানে 2010-11, 2010-11 সালে ওয়েস্ট বেঙ্গলের রেভিনিউ ডেফিসিট, কত ছিল না? ওয়েস্ট বেঙ্গলের জিএসডিপি যা, তার 3.75%। এটা কবে? 2010-11-এ সরকার, বর্তমান সরকার আসার ঠিক আগের বছর ওয়েস্ট বেঙ্গলের রেভিনিউ ডেফিসিট ছিল 3.75%। সেটা কমে বর্তমানে অ্যাট প্রেজেন্ট মানে 2024-25 অ্যাজ পার রিভাইজ এস্টিমেট, সেটা কত কমে কত হয়েছে না 2.38% রেভিনিউ ডেফিসিট। কার? না জিএসডিপি। এবং 25-26-এ কামিং ফাইন্যান্সিয়াল ইয়ারে সেটা কত হতে পারে বলে এস্টিমেট করা হয়েছে। প্রপোজড কত? টার্গেটেড রেভিনিউ ডেফিসিট কত 25-26-এ? সেটা কত হতে পারে বলে ধরা হয়েছে না 1.74%। 1.74% অফ জিএসডিপি। কোন ইয়ারে? না 25-26। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে টার্গেটেড রেভিনিউ ডেফিসিট for 2025-26 in West Bengal is estimated at, বা টার্গেটেড বলেছে, তখন আমরা কি বলবো? 1.74% অফ জিএসডিপি। এবং ফিসকাল ডেফিসিট, ওভারঅল ডেফিসিট যেটা ইকোনমিতে, আমার স্টেটের যেটা ওভারঅল ডেফিসিট, সেটা হচ্ছে কি ফিসকাল ডেফিসিট। সরকার ক্ষমতায় আসার আগের বছর, তার মানে 2010-11, ওয়েস্ট বেঙ্গলের ফিসকাল ডেফিসিট কত পার্সেন্ট ছিল না 4.24%। কত পার্সেন্ট ছিল? দেখো 4.24% অফ জিএসডিপি। তারপরে আমার স্টেটের যা জিডিপি, তার 4.24% ছিল ফিসকাল ডেফিসিট, ওভারঅল ডেফিসিট। আমার রাজ্যে 2010-11-এ সেটা 10-11 থেকে সেটা 2024-25-এ 4.24% থেকে কমে সেটা কত হয়েছে বর্তমানে 4.02%। 4.02%, তার মানে সিগনিফিকেন্ট ডিক্লাইন করেছে। আমরা কি বলতে? সিগনিফিকেন্ট ডিক্লাইন করেছে 4.02%। এবং 2025-26 মানে কামিং ইয়ারে এই স্টেটের ফিসকাল ডেফিসিট, ওয়েস্ট বেঙ্গল স্টেটের ফিসকাল ডেফিসিট কত হতে পারে না 3.60%। 3.60%। এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে, কারণ এখানে যে পয়েন্টগুলো ডিসকাস করা হচ্ছে, বলা হচ্ছে কোশ্চেন ওয়েস্ট বেঙ্গলের যদি বাজেট থেকে কোশ্চেন আসে এখান থেকেই আসবে, কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, তারপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট ডেটা দেখো, যে আমার রাজ্যে সরকারের ধার, গভর্নমেন্ট যে বরোইংস মানে ডেট, ঋণ, সেটা কত না, যেখানে তুমি দেখো ওয়েস্ট বেঙ্গলে যা জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, তার মানে ওয়েস্ট বেঙ্গলে যা জিডিপি, সরকার বর্তমান সরকার আসার আগের বছর মানে 2010-11-এ ওয়েস্ট বেঙ্গলে হারের পরিমাণ কত ছিল? ওয়েস্ট বেঙ্গলের ডেট কত ছিল না জিএসডিপির কত পার্সেন্ট না 40.65%। 40.65%। আমার স্টেটে 2010-11-এ যা জিডিপি ছিল, হারের পরিমাণ ছিল, সেই জিডিপির কত পার্সেন্ট? 40.65%।
যেটা গ্র্যাজুয়ালি কি হয়েছে বলতো, সরকার আসার পর সেটা গ্র্যাজুয়ালি কিন্তু ডিক্রিজ করেছে। 2023-24 সেটা কমে কত হয়েছে না 38.939%, 38.39%। এবং 2024-25 সেটা স্লাইট একটু ইনক্রিজ করেছে 23-24 রেসপেক্টে, কত 38.93%, 38.93%। 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে ওয়েস্ট বেঙ্গলে হার ডেট, আমার রাজ্যের ঋণের পরিমাণ, আমার রাজ্যের যা জিডিপি তার কত পার্সেন্ট ছিল, 38.39%। 23-24 24-25 সেটা স্লাইড বেড়ে কত হয়েছে না 38.93%। 39 ছিল, 0.39 ছিল আগে, এখন সেটা বেড়ে গেছে 38.93%। এবং 25-26 2025-26 ধারের পরিমাণ ওয়েস্ট বেঙ্গলে ধারের পরিমাণ কত হতে পারে না, আমার রাজ্যের জিডিপি যা তার 37.98%, 37.98%। তাহলে ডেটাগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের। ওয়েস্ট বেঙ্গলের টেট টু জিডিপি রেশিও কত অ্যাট প্রেজেন্ট, যদি বলে তোমরা সবসময় 2024-25 ডেটা বলবে। টার্গেটেড বা প্রপোজড যদি বলে সেটা 2025-26 ডেটা বলবে। তার ফিসকাল ডেফিসিট হোক, রেভিনিউ ডেফিসিট হোক, বা স্টেট ডেট টু জিডিপি রেশিও, বা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, এগ্রিকালচার সেক্টর গ্রোথ, বা সার্ভিস সেক্টর গ্রোথ, বা ওয়েস্ট বেঙ্গলের জিডিপিতে কোন সেক্টরের শেয়ার কত, বা ওয়েস্ট বেঙ্গলের জিডিপি গ্রোথ কত, ন্যাশনাল লেভেলে কত, তার ওয়েস্ট বেঙ্গলে কত। এই ডেটাগুলো কিন্তু মনে রাখা এক প্রকারের বাধ্যতামূলক, খুব ইম্পর্টেন্ট ডেটাগুলো। নেক্সট দেখি, এই যে সরকার যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম চলছে বা ওয়েস্ট বেঙ্গলে রানিং সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, সেই সরকার কারণ বাজেটে আমরা জানি ওয়েলফেয়ারের উপর জোর, ওয়েলফেয়ারের ফোকাস করা হয়েছে, রুরাল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, ওয়েলফেয়ার। এবং সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম পারপাসে এই বাজেটে 2025-26 বাজেটে টোটাল কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, অ্যালোকেশন কত, অ্যালোকেশন কত না 38,762.03 crore। এটা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে এরা লক্ষ্মী ভান্ডার হতে পারে, সবুজ সাথী হতে পারে, কন্যাশ্রী হতে পারে, স্বাস্থ্য সাথী হতে পারে। ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম গুলোতে টোটাল বাজেট অ্যালোকেশন, ওয়েস্ট বেঙ্গল টোটাল বাজেট অ্যালোকেশন 2025-26 কত না ₹38,762.03 crore। নেক্সট, আমরা জানি বাজেটে তো দুটো সাইড থাকে, সরকার পাবলিক এক্সপেন্ডিচার, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার, একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমরা আগের ভিডিওতে আমি অ্যানালিসিস করেছিলাম, তোমাদের ক্লাস বুঝিয়েছিলাম কিভাবে আমরা কোনগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার করবো, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেগুলো ক্লাসে অলরেডি আমরা ডিসকাস করেছি ভিডিওর মাধ্যমে। তাও একবার বলে দেবো, রেভিনিউ এক্সপেন্ডিচার মানে হচ্ছে যেটা ম্যান্ডেটরি, যেটা নন অ্যাসেট ক্রিয়েটিং, আনপ্রোডাক্টিভ। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে হচ্ছে অ্যাসেট ক্রিয়েটিং, বোথ ফিজিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসেট, অ্যাসেট ক্রিয়েটিং বা প্রোডাক্টিভ। তার মানে তুমি বর্তমানে খরচ করলে অনেক দিন ধরে যার বেনিফিটস তুমি লাভ করতে পারো, যেটা যার যার বেনিফিটস তুমি অনেক দিন ধরে পাবে, সেটা হচ্ছে আমরা কি জানি, সেগুলো হচ্ছে ক্যাপিটাল স্পেন্ডিং সরকারের। আর বর্তমানে খরচ করলে সেই তার বেনিফিট যদি 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়, ম্যাক্সিমাম 1 বছর, কম সময়ের মধ্যে বেনিফিট যদি পাওয়া যায়, ম্যাক্সিমাম 1 বছরের জন্য বেনিফিট যদি পাওয়া যায়, সেগুলোকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার বলি। দেখো ওয়েস্ট বেঙ্গলে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার, যেটা অ্যাসেট ক্রিয়েটিং এক্সপেন্ডিচার, সেটা কত ধরা হয়েছে বলতো এবার 2024-25-26 কত না ₹72,818.72 crore, 72,818 টাকা, 18.72 crore।
818.72 crore, এটা ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল স্পেন্ডিং। ওয়েস্ট বেঙ্গলে সেটা ক্যাপিটাল স্পেন্ডিং। এবং ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো একটা নতুন স্কিম লঞ্চ হয়েছিল 17 ডিসেম্বর 2024-এ, যে বাংলার বাড়ি, বাংলার বাড়ি, যেমন ইন্দিরা আবাস যোজনা আছে, তেমন ওয়েস্ট বেঙ্গল সরকার একটা নতুন স্কিম লঞ্চ করেছিল, এই হাউজিং, যাকে আমরা বলি হাউজিং প্রোগ্রাম, ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব হাউজিং প্রোগ্রাম, তার নাম হচ্ছে বাংলার বাড়ি। মনে রাখবে কিন্তু, বাংলার বাড়ি। এটা কবে লঞ্চ হয়? 17 ডিসেম্বর 2024-এ, সরি 17 ডিসেম্বর 2024-এ লঞ্চ হয়েছে। 17 ডিসেম্বর 2024-এ লঞ্চ হয়েছে। এই স্কিমের উদ্দেশ্য কি না, কত না 16 লক্ষ বাড়ি তৈরি করা, নতুন করে 16 লক্ষ বাড়ি তৈরি করা। এবং তার জন্য দেখবে 2025-26-এ অ্যালোকেশন করা হয়েছে কত, সেকেন্ড ফেজের জন্য অ্যালোকেশন করা হয়েছে কত, ₹60,000 করে পাবে এরা সেকেন্ড ইনস্টলমেন্ট। তোমরা যারা ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট কত, 60,000 করে পাবে তারা। এবং সেটা কত কবের মধ্যে পাবে? ডিসেম্বর 2025-এর মধ্যে পাবে। এবং এই পারপাসে, এই বাংলার বাড়ি স্কিম পারপাসে সরকারের বাজেট অ্যালোকেশন কত না 14,000 কোটি টাকা, 14,000 কোটি টাকা। এবং এই বাংলার বাড়ি যে স্কিম, ওয়েস্ট বেঙ্গল নিজস্ব যে হাউজিং প্রোগ্রাম বাংলার বাড়ি, তাতে কত লক্ষ বেনিফিশিয়ারি উপকৃত হবে না 16 লাখ। নেক্সট ইয়ার আর কত হবে না, আরো 16 লক্ষ লোক কি হবে, উপকৃত হবে। এবং আরো 16 লক্ষ লোককে উপকৃত করার জন্য, আরো 16 লক্ষ বাড়ি তৈরি করার জন্য অ্যালোকেশন করা হয়েছে কত, অ্যাডিশনাল অ্যালোকেশন কত না 9,600 কোটি টাকা। অ্যালোকেশনটা না মনে রাখলেও চলবে আমাদের, কিন্তু স্কিমটা যেহেতু নিউ স্কিম 2024-এ লঞ্চ হয়েছে, কবে সেটা 17 ডিসেম্বর। স্কিমটা মনে রাখবে, যার নাম হচ্ছে বাংলার বাড়ি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিজস্ব হাউজিং প্রোগ্রাম, ঠিক আছে। এবার নেক্সট যেটা দেখো তোমরা, এই 2025-26 বাজেটে, যারা যে 12 ফেব্রুয়ারি পেশ হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট লেজিসলেটরে, একটা নিউ প্রজেক্ট অ্যানাউন্স করা হয়েছে। নিউ প্রজেক্ট, আমার রাজ্যে যে নদী বাঁধগুলো, নদী বাঁধের ক্ষয় রোধ করার জন্য, নদী বাঁধগুলোর ক্ষয় মানে ইরোশনকে প্রিভেন্ট করার জন্য একটা নতুন স্কিম বা প্রজেক্ট এই কারেন্ট বাজেটে 25-26 বাজেটে কিন্তু অ্যানাউন্স করা হয়েছে, যার নাম হচ্ছে নদী বন্ধন। মনে রাখবে, যেহেতু নিউ প্রজেক্ট, এই বাজেটে অ্যানাউন্স করা হয়েছে, নাম হচ্ছে কি নদী বন্ধন। এই বাজেটে এই স্কিমের, এই যে নিউ প্রজেক্ট বা স্কিম, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য কি না টু প্রিভেন্ট রিভার ব্যাংক ইরোশন, নদী বাঁধের ক্ষয় কি করা, প্রিভেন্ট করা। এবং এর জন্য এই যে নতুন স্কিম, এই স্কিম বাবদ বাজেটে অ্যালোকেশন কত হয়েছে, বাজেটে এই স্কিম বাবদ কত অ্যালোকেশন করা হয়েছে বলতো? 200 কোটি টাকা, ₹200 করোড়। তার নিউ স্কিম নদী বন্ধন, যার উদ্দেশ্য হচ্ছে কি নদী বাঁধের ক্ষয় রোধ করা। এবং সেই নিউ প্রজেক্ট বাবদ বাজেটে অ্যালোকেশন কত না ₹200 করোড়। নেক্সট এবার দেখো, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, পয়েন্ট দেখো, যে আমরা সাধারণত কি জানি যে রাজ্যের একটা ফিসকাল হেলথ
মেজার করা হয় কিভাবে? তার একটা অন্যতম একটা কি মেজার, কি প্যারামিটার হচ্ছে কি তার ফিসকাল ডেফিসিট কত, তার রেভিনিউ ডেফিসিট কত। অ্যানাদার ইজ দ্য মেজার কি বলতো, তার ওই স্টেটের ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত, মানে প্রোডাক্ট অ্যাসেট পারপাসে কত কোটি টাকা খরচ হচ্ছে, স্টেট খরচ করছে। এই যে ক্যাপিটাল আউটলে, ক্যাপিটাল স্পেন্ডিং এর দিক থেকে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের দিক থেকে ভারতবর্ষে 15টা মেজর স্টেটের মধ্যে এবং 15খানা মেজর স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত না 11, মনে রাখবে। তোমার আমার কথা নয়, এটা ওয়েস্ট বেঙ্গল সরকারের কথা নয়, এটা আরবিআই রিপোর্ট বলছে। আরবিআই রিপোর্ট, সেই জন্য বলছে অ্যাকর্ডিং টু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডেটা, according to Reserve Bank of India data, state-wise capital expenditure for 2023-24, 15খানা মেজর স্টেটের মধ্যে, 15খানা মেজর স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক ক্যাপিটাল স্পেন্ডিং এর দিক থেকে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত? 11। এটা মনে রাখবে কিন্তু, মেজর স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত? 11। কার বেসিসে না? অন দ্য বেসিস অফ স্টেট ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এবং ভারতবর্ষে টপ থ্রি স্টেটস এই ক্যাপিটাল স্পেন্ডিং এর দিক থেকে, প্রথম 3টে রাজ্য, উত্তরপ্রদেশ ক্যাপিটাল স্পেন্ডিং সবচেয়ে বেশি, ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট সবচেয়ে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ভারতবর্ষ সমস্ত রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেই জন্য টপে হচ্ছে উত্তরপ্রদেশ, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে মহারাষ্ট্র, থার্ড হাইয়েস্ট হচ্ছে তামিলনাড়ু। তাহলে টপ থ্রি স্টেটস ইন রেসপেক্ট অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অ্যান্সার কি হলো তাহলে? কি বলবো আমরা? ইউপি, মহারাষ্ট্র, তামিলনাড়ু। While West Bengal ranked on the basis of state capital spending, West Bengal rank কত? 11। এই যে পয়েন্ট গুলো ডিসকাস করা হলো, এগুলো বাজেটে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বাজেটের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্ট গুলো তোমরা কিন্তু ভালো করে কিন্তু দেখবে, কারণ কামিং বিসিএস এর এখান থেকে কোশ্চেন আসতেই পারে। তাহলে কি পয়েন্ট যেগুলো লাগবে সেগুলোই কিন্তু এখানে ডিসকাস করা হয়েছে। তোমরা ডেটাগুলো ভালোভাবে কিন্তু কালেক্ট করবে, কিন্তু দেখবে কিন্তু ভিডিওটা দেখার পর ডেটাগুলো লিখে রাখবে। কোনটা বললাম আমি? ওয়েস্ট বেঙ্গল জিডিপি গ্রোথ কত, ন্যাশনাল গ্রোথ কত। তবে ন্যাশনাল লেভেল থেকে ওয়েস্ট বেঙ্গল জিডিপি গ্রোথ বেশি না কম, এইভাবে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, এগ্রিকালচার সেক্টর গ্রোথ, সার্ভিস সেক্টর গ্রোথ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের জিডিপিতে কোন সেক্টরে কত শেয়ার, তারপর ওয়েস্ট বেঙ্গল ফিসকাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট কত, ওয়েস্ট বেঙ্গল ডেট টু জিডিপি রেশিও কত, বাংলার বাড়ি স্কিম কবে লঞ্চ হয়, তার উদ্দেশ্য কি, কত টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে এবছরের জন্য, কত বেনিফিশিয়ারি উপকৃত হবে, তোমার টার্গেট কতগুলো বাড়ি তৈরি হবে স্কিমের আন্ডারে। তবে এই বাজারে নতুন একটা স্কিম লঞ্চ হয়েছে যেটা হচ্ছে নদী বন্ধন, তার উদ্দেশ্য কি এবং সেই নিউ প্রজেক্টে কত টাকা বরাদ্দ করা হয়েছে, এগুলো দেখবে। ও বাকিগুলো দেখতে যেও না তোমরা, যে ডিএ 4% বেড়েছে তাদের কোনো পরীক্ষায় কোশ্চেন আসবে না, বা গঙ্গাসাগরে ইনফ্রাস্ট্রাকচার ব্রিজ তৈরি করার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, না দেখলেও চলবে। লক্ষ্মী ভান্ডারে কত, সবুজ সাথীতে কত, পার্টিকুলার স্কিমে অ্যালোকেশন কত, সেটা না দেখলেও চলবে। তো এটাও দেখতে পারো যে কর্মশ্রী বলে একটা স্কিম তোমরা জানো আগেই লঞ্চ হয়েছে, যে মনরেগাতে যারা ডিস্ট্রেস ওয়ার্কার, যারা মনরেগার আন্ডারে ওয়েস্ট বেঙ্গলে কাজ পাচ্ছে না, তাদের বছরে অ্যাটলিস্ট 50 দিনের কাজ স্টেট গভর্নমেন্ট কি করে প্রোভাইড করার জন্য স্কিম লঞ্চ করেছে, কর্মশ্রী। তাদের বাজেট বরাদ্দ কত না দেখলেও চলবে, স্কিমটা মনে রাখলেও চলবে, আমার স্কিমটা দরকার। আর শুধু সোশ্যাল ওয়েলফেয়ার পারপাসে কত টাকা বরাদ্দ করে সেটা মনে রাখবো। 3টে বাজেটে ওয়েস্ট বেঙ্গল বাজেট 2025-26 কার উপর ফোকাস করা হয়েছে? রুরাল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ওয়েলফেয়ার। থ্যাংক ইউ।